রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ। ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে স্টোর রুম নিয়ে তদন্ত করার জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা হাসপাতালে গিয়ে স্টোর রুম ঘুরে দেখেছেন। সেই সঙ্গে চিকিৎসক, নার্স, কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, রিপোর্ট প্রকাশের পরে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। তিনি এও জানিয়েছেন, ওখানে যে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, গত বছরের ঘটনার পর তার সচেতন হওয়া প্রয়োজন ছিল। মেদিনীপুর মেডিকেল কলেজে ৬২ বছরের মানসী দেকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পুত্র বিশ্বজিৎ দে। বুধবার বিষয়টি চোখে পড়ার পর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেন। মাকে এখানে ভর্তি করেছিলাম, তো আজকে 2026-এর মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া মাল ওষুধ ডেক্সটোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় ধরপড় করছে। পেশেন্ট স্টেবল আছে, একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষা পথে পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে।